তুমি আমার কাছে কেন এসেছো ফুলছড়ি? তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে। তুমি আমাকে নিতে এসেছো ফুলছড়ি? সবকিছু জানার পরও তুমি আমাকে নিতে এসেছো? হ্যাঁ, তাই সবকিছু জানার পরেও আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। দিয়া, তুমি ছাড়া যে আমাদের বাড়ি অসম্পূর্ণ, এখানে তোমার থাকা হবে না। তোমার তো সাহস কম নয়। এর নতুন কথা কি? আমি তো চিরকালই একটু বেশি সাহসী, সেটা তুমি আজ জানলে? আমার আর ওই বাড়িতে যাওয়ার মুখ নেই ফুলছড়ি। কে বলেছে? এটা আমি তোমাকে নিতে এসেছি। শোনো দিয়া, জীবনটাকে না একেবারে শূন্য অঙ্কে বাজি ধরতে নেই, হাতে কিছু রাখতে হয়। আজ তো আর এই কথা অস্বীকার করার নেই যে তুমি যা করেছো শুধুমাত্র সরুনীলকে ভালোবেসে করেছো। তুমি তোমার সাহেবটাকে খুব ভালোবাসো দিয়া, আর সেই জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। বড্ড নতুন লাগছে কথাটা। তোমার নতুন লাগছে তার কারণ এই নিয়ে কখনো তোমার সঙ্গে আমার কোনো আলোচনা হয়নি, কিন্তু আমার তো নতুন লাগছে না। কেন জানো? কারণ আমি মনে করি আমার স্বামীকে যদি কেউ ভালোবাসে তাহলে আমারও কিছু ঋণ থেকে যায় তার কাছে। কিন্তু তোমার ভালোবাসার পদ্ধতিতে একটু গন্ডগোল আছে দিয়া। তুমি তোমার সাহেবটাকে একদম একা করে নিজের করে পেতে চাও। এই আমি বলছি না কিন্তু তাতে কোনো অন্যায় আছে, প্লিজ, নাথিং অফ দ্য সর্ট। কিন্তু কি বলতো, এখন যে পরিস্থিতিটা বদলে গেছে, তোমাকে যেটা বুঝতে হবে, আমি সাহেবের স্ত্রী, আর একজন স্ত্রী হিসেবে ওর উপর কিছু অধিকার তো আমারও আছে না? আমি তো সব ছেড়ে দিয়ে চলে এসেছি ফুলছড়ি। আমি তো ওই বাড়িতে যেতে চাইছি না। তাহলে তুমি কেন জোর করে নিয়ে যেতে চাইছো? কেন বলো? দিয়া, আমার মনে হয় আমি তোমার থেকে 1-2 বছরের বড়, বা এটাও হতে পারে আমরা সমবয়সী, কিন্তু এখন বন্ধু হিসেবে আমি তোমায় কয়েকটা কথা বলবো। রাগ করবে না কিন্তু, আর একদম মনে কষ্টও পাবে না। আমি তোমাকে যে কথাগুলো বলবো তুমি চেষ্টা করবে এটা ভাবার যে একজন বন্ধু তোমাকে কিছু সাজেশন দিচ্ছে। হ্যাঁ, সাজেশনগুলো তুমি নেবে কি নেবে না এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। প্লিজ দিয়া, একবার শোনো। শোনো, বলো। বলছি, তুমি যে সৌরনীলকে ভালোবাসো সেটা বুঝতে কিন্তু আমার এতটুকু সময় লাগেনি। ভালোবাসার না একটা নিজস্ব তরঙ্গ থাকে, জানো তো? আর সেই তরঙ্গই সব বুঝিয়ে দেয়। দিয়া, সৌরনীলকে তুমি ভালোবাসো, কিন্তু ওকে কামনা করো না। দেখো, নিঃস্বার্থ ভালোবাসার কিন্তু দাম অনেক বেশি, হয়তো সেটাই সব থেকে বেশি দামি। আচ্ছা, এমনটাও তো হতে পারে যে তুমি সাহেবের বন্ধু হয়ে উঠলে। হও না ওর বন্ধু, তোমরা সহজভাবে কথা বলো, মেলামেশা করো, ঠিক যেরকম আগে করতে। তোমার মনে যে ভালোবাসাটা আছে সাহেবের প্রতি, সেটা তো কেউ কেড়ে নিতে পারবে না।
কেউ কেড়ে নিতে পারবে না দিয়া। তুমি আমার সঙ্গে বাড়ি চলো, আর বাড়ি গেলে ওখানে তুমি তোমার ভালোবাসার মানুষটাকে সারাক্ষণ চোখের সামনে দেখতেও পাবে।